মাটিতে মিশে গেল, জীবনের স্বপ্নগুলো নদীর জলে ভেসে গেল। ও জীবন কেমন এমন হলি রে, ও জীবন কেমন এমন হলি। বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া, খুলেছে জবাব চল মন কোথাকার। বন্ধু ফালতু, তোকে কোথায় না কোথায় খুঁজে বেড়াচ্ছি রে, তোকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না রে। লাস্টে তোকে দেখতে পেলাম জঙ্গলে রে, তা আবার তুই এখানে বসে বসে কাঁদছিস বন্ধু। কি করবো রে বন্ধু, কিছু ভালো লাগছে না আর আমাকে দুনিয়াতে। আমি বেঁচে আছি বেকার বাল, আমার জীবনে সবকিছু বাল হারিয়ে গেল রে। কি বলবো বন্ধু, ভালো লাগছে না রে, মনে হচ্ছে মরে যাবো রে বন্ধু। এত দুঃখ কষ্ট নিয়ে বাঁচে থাকা বেকার বন্ধু। এমন কথা বলিস না রে বন্ধু, না হলে আমার যে মনটা ভেঙে যাচ্ছে তোর জন্য রে। এমন কথা বলিস না রে। কি করবো ভাই, মানুষ হয়ে দুনিয়াতে আজ জন্ম হয়ে আসছি, দুঃখ কষ্ট সহ্য করতেই হবে, কারো কম কারো বেশি রে। এটা বলে আর কিছু লাভ নাই। আমাদের জীবনগুলো এমন রে, গরিবের জীবন কোনোদিন ভালো হয় না রে বন্ধু। কি আর বলবো তোকে, আমার সঙ্গে জীবনে কম অত্যাচার হয়েছে আমার সঙ্গে, বল কি করব, মেনে নিতে হবে ভাই, কিছু করার নাই। তুই ভাবছিস মরে গিয়ে শান্তি পাবি, মরে গিয়েও শান্তি পাবি না রে। এটা জীবন এরকমই, বুঝতে পারলি? মানুষের দুনিয়াতে বেঁচে থাকাটা বেকার, আর জন্মে হয়ে আসাটাও বেকার, বুঝতে পারলি? কি করবো কিছু বুঝতে পারছি না। এমন কথা বলিস না বন্ধু, একটু মনটা ভালো কর। তোকে খুঁজতে খুঁজতে আমি জঙ্গলে চলে আসলাম রে, একটু মনটা ভালো কর বন্ধু। কি করবো রে বন্ধু, অনেকদিন পর খুঁজতে খুঁজতে বউটাকে খুঁজে পেলাম। ভাবছিলাম বউটাকে নিয়ে বাড়িতে যাব, বাড়িতে নিয়ে গিয়ে বিন্দাসে একটু সুখে সংসার করবো, আরামসে নরমাল জীবন যাপন করবো। কিন্তু এই এমএলএ যেদিন থেকে আসছে আমার জীবনে বাড়া, সেদিন থেকে আমার জীবনটা পুরো ঝড় তুফান লাগাই দিয়েছে রে। কবে যে থামবে, কবে যে কি হবে কিছু বুঝতে পারছি না রে। শেষ কারণে আমার বউটাকে বিয়ে করে নিল রে বন্ধু। আর কিছু ভালো লাগছে না রে, কি পারবো আর কিছু বুঝতে পারছি না রে। কোথায় যাবো, কার কাছে যাবো, কাকে বলবো মন খুলে কথা, কেউ নাই দুনিয়াতে রে আমার রে। এমন কথা বলিস না রে বন্ধু, 2 বছর ধরে তোর সঙ্গে দেখা হয়নি, আর যদিও দেখা হলো তার দুঃখের কথা এখন বাড়তেছি। আগে কত ভালো ছিলাম বাল, ক্লাবে বসে বসে মাল খাচ্ছিলাম, বিন্দাসে জীবন পার হচ্ছিল। আর এখন বাল দুঃখে দুঃখে জীবন কাটতেছে, কিছুই বুঝতে পারছি না জীবন হচ্ছেটা কি। বলেন কি? शादी करके फंस गया यार, अच्छा खासा धक्का मारा। কি রে হা করে তাকাই দিস যে, তোর আবার মন খারাপ হয়ে গেল? কি হয়েছে রে ফালতু, কেন এমন করছিস? কি আর বলবো রে কালু, তুই তো সব কথা জানিস। আমার বউটাকে শেষ মেশে বিয়ে করে নিল রে, আমার বউটাকে ছাড়লো না রে। এই ফুটো একটু সর, ফালতু এত মন খারাপ করলে হবে ভাই, বল কি করে চলবে? তোকে তো লালুদা বললো যে তোর বউ রাজি না থাকলে এটা হতো, তোর বউ নিশ্চয়ই রাজি আছে, তার জন্য তোকে ছেড়ে দিয়ে এমএলএ কে বিয়ে করছে। এটা এখানে আর মন খারাপ করার কিছু নাই তো। তুই এখানে কাঁদছিস, তোর বউ ওখানে এনজয় করছে, এটা খুব ভালো লাগছে। কালু আমি তো তখন থেকে ওকে এটাই বোঝাচ্ছি, এই ভাই দেখ যা আবার হয়ে গেছে, মন খারাপ করে লাভ নেই আর। দেখ প্রায় 2 বছর হয়ে গেল, 4 বন্ধু 4 পিকে হয়ে গেছি, বুঝতে পারলি? কেউ সংসারের ঝামেলায় মরছে, কেউ বউয়ের ঝামেলায় মরছে, কেউ কারো চামচাগিরি করে বেড়াচ্ছে। হ্যাঁ রে কালু, আগের দিন কত ভালো ছিল রে, ক্লাবে বসে বসে মাল খেতাম আর সিনেমা দেখতাম, কত বিন্দাসে দিন কাটতো। আর এখনকার দিনগুলো যাচ্ছে তো বলে বলে যাচ্ছে রে। না এটা হতে পারে না, তুমি কি বলছো আমাকে এসব? হ্যাঁ 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 এটাই সত্যি, তুমি কেন বুঝতে পারছো না? এই গাড় মেরেছে, কে আবার এই জঙ্গলে আসলো রে? চল তোরে বাড়া, কে এটা যায় দেখি। না এটা হামসবার করতে পারে না, আমি যে হামসবারকে বড্ড ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ এটাই সত্যি, তুমি জানো না হামসবার কি মাল। পল্টু আমার পেটে এখন 3 মাসে বাচ্চা আছে, এখন সে বলছে আমাকে বিয়ে করবে না, তাহলে আমি কি করব বলো? এই গাড় মেরেছে, এরা তিনজন এখানে কি করছে? শালা বাইনচোদ পল্টু, কে কাকে প্রেগন্যান্ট করে দিয়েছে রে বল। Oh no! এই গাড় মেরেছে, আমি না রে, হামসাবার হামসাবার। এই এর কথা বিশ্বাস করিস না, এই শালা এমএলএ চামচা, এ আমাদের সঙ্গে 2 বছর আগে বিশ্বাসঘাতকতা করে আমাদের সঙ্গে বন্ধুত্ব করে ছেড়ে গেছে। একে ছেড়ে কথা বলিস না আজ, এই মালটা আজকে একাই আছে, মারে এখানে গাড়ি দেবো জঙ্গলে। আরে না না ফালতুদা, এখানে মারপিট করতে আসিনি। ও আমাকে বললো হামসাবার আমাকে 3 বছর ধরে প্রেম করতো আমার সঙ্গে, এখন আমি 3 মাস প্রেগন্যান্সি, এবার হামসাবার বলে আমাকে বিয়ে করবে না, ও আমাকে সেটা কথা বলতে আসলো। বলেন কি? হ্যাঁ রে এটা সত্যি রে, তোরা তো জানিস আমি কেমন ছেলে, আমি হয়তো তোদের সঙ্গে বন্ধুত্বর সম্পর্ক আমার নাই, তোরা তো ভালো করে চিনিস আমি কেমন ছেলে। হ্যাঁ কি হয়েছে একটু খুলে বলবে তো, তাহলে সে বুঝতে পারবো। ব্যাপারটা হলো দাদা, হামসাবার আমার সঙ্গে 3 বছর ধরে প্রেম করলো, আমার সঙ্গে ভালোবেসে আমার ধন সম্পত্তি সব উজাড় করে দিলাম আমি। আমাকে বললো আজকে বিয়ে করবো কালকে বিয়ে করবো, এরকম করতে করতে 3টা বছর কেটে গেল, এখন সে আর আমাকে বিয়ে করতে চায় না, এখন আমার পেটে 3 মাসের বাচ্চা আছে। এ গার মেরেছে রে, এ হামসাবার যে শয়তান, এর সঙ্গে প্রেম করতো 3 বছর ধরে, আই সর্বনাশ, এ তো খুব খাতারনাক ছেলে রে। এ তো বিয়ে করবে না, তার উপর সে আবার 3 মাসে পেটে বাচ্চা আছে। আহা জীবন শেষ রে। হ্যাঁ কালুদা, তখন তো আমি এটাই কথা বললাম, ওকে বোঝাচ্ছি টুম্পাকে যে তোমাকে বিয়ে করবো না সে, আমি তখন থেকে ওইটাই বোঝাচ্ছি ওকে, কিন্তু ও বুঝছে না, ও কান্না করছে, আমি কি করবো বলো? কিন্তু তোকে এই কথাটা কে বললো সে ওকে বিয়ে করবে না? আরে ফুটো, ও কালকে আমাকে ক্লাবে বললো সমস্ত কিছু খুলে। কালকে টুম্পা ক্লাবে গেছিল, আমি দেখতে পেয়েছিলাম, তখন ওর সঙ্গে আমার ঝগড়া হয়, সে আমাকে বললো যে আমি ওকে বিয়ে করবো না, প্রেম করেছি, আমি বল এখন বিয়ে করবো?
এখন তুমি কি চাও টুম্পা? ফালতুদা, আমি এখন চাই যে আমাকে হামসাবার বিয়ে করুক, না হলে আমার জীবন যে বরবাদ হয়ে যাবে। আমি মুখ কোথায় দেখাবো? বিনা বিয়েতে আমার যদি বাচ্চা হয়ে যায় তা আমাকে কে বিয়ে করবে? আমার সবাই লোকে থুতু দিবে আমাকে। হ্যাঁ রে ফালতু, এত ঠিক কথা বলেছে। তাহলে এখন কি করে যায় বলতো? ফালতু, একটা কথা বলছি দেখ, এখন হয়তো আমি তোর বন্ধু নাই ভাই, এখন আমি এমএলএ এর গোলাম, কিন্তু তাও একটা কথা বলছি, আমাদের পুরানা বন্ধুর কসম, যে একটা কিছু একটা বিচার দে ভাই, সবাই মিলে বসে। এখানে রেগে থাকলে হবে না বন্ধু, একটা ভালো ডিসিশন দে, নাহলে এই মেয়েটার যে জীবনটা বরবাদ হয়ে যাবে। কি বলিস রে কালু, কি করা যায় বলতো? দাঁড়া ভাবতে দে। আরে পল্টু, তুই তো এমএলএ এর গোলাম, তো তুই এমএলএ কাছে কেন নিয়ে যাস না? এমএলএ তো ভালো বিচার দিবে। এ বাড়া, আমি নিয়ে যাচ্ছি না এই জন্য যে তুই তো জানিস এমএলএ কত একটা হাব্বাস লোক, আর মেয়ে দেখলে অন্য চুলকায়, ওই জন্য বল ভয়ে নিয়ে যাচ্ছি না ওকে। এমনি তো দেখতে পালি 1 মাস আগে ফালতুর বউকে বিয়ে করে নিল, এবং তার উপর যদি একে দেখে আবার একেও তখন বিয়ে করে নেবে। আর ওর মেয়ে দেখলে যে লোভ সামলায় না, ওই জন্য ভয়ে নিয়ে যাচ্ছি না ভাই। আর একটা কথা হলো যে এই মেয়েটাকে আমি আগে থেকে পছন্দ করতাম, কিন্তু হামসাবার আগে থেকে প্রেম করে আছে বসে, আমি কি করবো এখানে? ওই জন্য মেয়েটাকে আমি বুঝাতে আসছিলাম যে তুমি এটা খুব ভুল কাজ করছো বড়। বলেন কি? ওই আমার কাছে একটা আইডিয়া আছে, শুনবি সবাই? হ্যাঁ বল। আচ্ছা টুম্পা, হামসাবা তোমার সঙ্গে কবে দেখা করতে যাচ্ছে একটু আমাকে বলবে? হ্যাঁ ফুটোদা, ও তো বললো বিকালবেলা দেখা করতে, বিকাল তো হয়ে এলো, আমি তো এখানেই আছি, ওর আসার সময় হয়ে গেল মনে হয়। তাহলে এখন একটা কাজ কর পল্টু, তুই যখন বন্ধু হয়ে একটা কথা বললি, তাহলে তোর বন্ধু তোর আমরা একটা আইডিয়া দিচ্ছি, এই আইডিয়াটা একটু কাজে লাগা, দেখ এখানে সত্যটা মিথ্যাটা প্রমাণ হয়ে যাবে। কি আইডিয়া রে, একটু বলবি? আইডিয়াটা হলো যে তুই এখন টুম্পার সঙ্গে প্রেমের নাটক করবি, আমরা ওদিকে লুকায় থাকবো, এদিকে হামসাবার আসবে, তখন বোঝা যাবে ওর রিয়াকশনটা কি হচ্ছে। আচ্ছা বেশ। অনুনু কাঁদিস না, চুপ চুপ চুপ, বেলুন কিনে দিমু, আর একটু বড় হলে বিয়া দিয়ে দিমু, করিস পক পক। এই তো দাদা, ওই মনে চলে আসছে, ওরে গোলা এটা। তোমরা তাহলে একটু লুকায় বলো, আমি ওর সঙ্গে কথা বলছি। একটা কথা মনে করে রাখো টুম্পা, ভালোবাসা মানে হলো জৈবন নিয়ে খেলা করা। যেদিন দেখবে তোমার চাহিদার জীবনে মেটে গেছে, ওই দিন ভালোবাসা ওখান থেকে এন্ড। এটাই হলো বাস্তব। ওরে শালা, গার মেরেছে। আমার গার্লফ্রেন্ডের সঙ্গে এখানে কি করছিস রে? এই বাইঞ্চেত পল্টু, তুই আবার আমার গার্লফ্রেন্ডের সঙ্গে এখানে কি করছিস রে? এটা তোর গার্লফ্রেন্ড না, বুঝতে পারলি? তুই তো বললি যে বিয়ে করবি না, এই মেয়েটাকে আমি বিয়ে করবো। কত একটা ভদ্র মেয়ে, তোর মতো জানোয়ার মেয়েটাকে শেষ করে দিল। এই বাল বাল বকবি না, বুঝতে পারলি? গার্লফ্রেন্ড আমার, উল্টো পাল্টি কথা কেন বলছিস? গার্লফ্রেন্ড তোর তো বিয়ে কর, খান কি বিয়ে করবি না কেন? কেন বলছিস যে আমি ছেড়ে দেবো? দেখ, আমি তোকে বন্ধু হয়ে একটা কথা বলতেছি, আমার গার্লফ্রেন্ড আমি বিয়ে করবো না নাই করবো, সেটা তুই বলার কে রে? বোকাচোদা, হাট এখান থেকে। এই ফালতু ফুটো কালু, বারো তোরে, শালাকে আজকে এখানে খেলাবো জঙ্গলের মধ্যে। শালা অন্যের মেয়েকে 3 মাস প্রেগনেন্ট করে দিয়ে এখন বলছে বিয়ে করবো না, বারো আয়। এ গার মেরেছে, এরা আবার 3 জন কোথা থেকে এলো রে? আয় আয় এদিকে আয়, তোর খবর কথাছি। বেটা আমার অন্যের মেয়ের সঙ্গে লটর পটর, না বল আমি যাবো না। যাবি না? ধর শালাকে রে, আজকে উচিত শিক্ষা দেবো। এই 2টা শালাকে ধর, এখানে আগে মারবো, তারপর কোনো কিছু হবে। ও বাবু, ও মারবো, জান চলে গেল গো। ও ছেড়ে ধরে, ছেড়ে দে ভাই, আমি কি দোষ করেছি? এবার আমি কিছু করিনি, আমাকে কেন মারছিস? আমাকে ছেড়ে দে, বাবা, আমি ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দেবো খাচ্ছি। তুই একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি করবি, আর আমি তো বলি কথা বলি আমাদের সামনে, আজকে তোকে মার না, শালা পুচকি উল্টাই দেবো। ও বাবা গো, ও বাবরে, ও জান গেল গেল রে, ও বাবা গো, মারলো রে, মারলো রে, জান শেষ করে রে, আমি কিছু দোষ করিনি রে। আবার চোদনাগুলো এমনি চামচাগিরি করাবে, আর এদিকে মেয়ের সঙ্গে জীবন নষ্ট করবে। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন এসেছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের হাসানো দেখতে শুধু আমাদের। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওটা কিন্তু আরো গাড়বড়া ইন্টারেস্টিং হচ্ছে। বলেন কি?